দেখুন, আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন নেই যে কোন গ্যাসের দাম বেড়েছে। দু রকমের গ্যাস আছে, রান্নার গ্যাসই দু রকমের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল ইউজের জন্য আর একটা হচ্ছে ঘরোয়া ইউজের জন্য। সেটা যদি দাম বেড়ে থাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এর ইয়ে হয়, রিভিউ হয়, আবার রিভিউ হবে, তখন কমে যাবে, অসুবিধা কিছু নেই। আর সবথেকে বড় কথা, দিল্লি সহ বিজেপির যেখানে যেখানে রাজ্যগুলো আছে প্রত্যেকটি রাজ্যে বিজেপি সরকার কোথাও 500 টাকায় গ্যাস দেয়, গ্যাসের দাম যতই বাড়ুক সেখানে কোনো এফেক্ট নেই। দ্বিতীয় হচ্ছে কোনো কোনো জায়গায় সব মাসে এই বছরে দুটো করে সিলিন্ডার ফ্রিতে দেয়, যেমন দিল্লিতে দুটো ফ্রিতে, অনেক রাজ্যে আছে 500 টাকায় ফ্রি, 500 টাকায় গ্যাস দেয়। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় বিজেপি শাসিত রাজ্যে এফেক্ট কম পড়বে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এফেক্ট কম বেশি পড়বে, কারণ এখানে পশ্চিমবঙ্গ সরকার গ্যাসের দামের কোনো ছাড় দেয় না। তারা ইতিমধ্যে এই নিয়ে কিন্তু তৃণমূল পথে নেমেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও তো নতুন অস্ত্র চলে আসলো তাদের হাতে আন্দোলনে। এরকম কোনো অস্ত্রশস্ত্রের কোনো বিষয় নেই, এরকম অস্ত্র অনেক ভোতা হয়েছে। গ্যাসের দাম বাড়লে পরে মানুষের কষ্ট হয়, সেই না আমাদের সরকার নিয়মিত সময় অন্তর অন্তর এর রিভিউ করে এবং রিভিউ করে প্রয়োজনে আবার কমায়, এবং আবার কমাবে, অসুবিধা নেই। আমাদের সরকার মোদিজির উপর জনগণের ভরসা আছে। এবং মনে রাখবেন, গ্যাসের দাম তো কেউ যদি বেড়েও যায় কোনো কারণে, সেই টাকাটা চুরি হয় না বা কারো পকেটে ঢোকে না। তৃণমূল তো চুরি করে ফাঁকা করে দিচ্ছে সব, আপনার আমার টাকা চুরি করে নিজের পকেটে ঢোকাচ্ছে। দেশের কাজে লাগালে, রাজ্যের কাজে লাগালে তা মনে হয় ভাবতাম। এই যে এত শিক্ষকের চাকরি চুরি হলো, এই টাকাটা তো কোথায় গেল? পকেটে গেল। পার্থ চট্টোপাধ্যায়ের পকেটে গেছে, কোনো এক অভিষেকের পকেটে গেছে, আমরা যেটা কাকুর ইয়েতে শুনলাম, মানিকের পকেটে গেছে, আমরা শুনেছি তো এগুলো ভিডিও অডিও কলে। যাদের অযোগ্য বলছে, যারা এরকম টাকা নিয়ে চাকরি হয়েছে, তাদের তো চাকরি চলে গেছে, তারা মানে এই মতো পরিস্থিতিতে কি বলবেন? মানে দেখুন, আমাদের কাছে কিছুই স্পষ্ট নয়, আপনাদের কাছেও আশা করি স্পষ্ট নেই। কে যোগ্য কে অযোগ্য, তাদের নামের লিস্ট কোথায়? নামের লিস্ট এসএসসির কাছে থাকার কথা, কিন্তু কোনো লিস্ট নেই। পুরো জিনিসটা ঘেটে ঘোয়া যাকে বাংলায় বলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তবে এবার মাছ টাছ পাবেন বলে আমার মনে হয় না, পরাজয়টা পাবেন। ও তো অশ্বডিম্ব প্রসব, ঘোড়ার ডিম বোঝেন? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের অমলেট খাওয়ালেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে। শুনে আমি অবাক যে এই মিটিংয়ের পাসও নাকি বিক্রি হয়েছে 500 টাকা পার পিস। ভাবতে পারেন, এই মিটিংয়ে কারা ঢুকবে পাস নিয়ে, সে পাস নিয়ে ঢোকা, সে পাস বিক্রি হয়েছে। হ্যাঁ, পায়নি তো, অন্যরা নিয়ে নিয়েছে 500 টাকা দিয়ে। কত টাকা পাবে তারা? কোনো দিশা নেই। নিজে কি বলছে না বলছে, বলছে প্রথমে যারা যোগ্য তাদেরকে দেখবো, তারপর অযোগ্যদেরকে দেখবো। হ্যাঁ, কোর্টের রায়েরও মানছে না রে ভাই। মাথাটা কি গরমে পুরো খারাপ হয়ে গেল নাকি? না না, 2.5 বছর তো টাইম ছিল। কোর্ট তো এটাই বলছিল, লোয়ার কোর্ট মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সবাই একই কথা বলছেন, যোগ্য আর অযোগ্য আমাদেরকে আলাদা করে দিন, আমরা তারপরে রায় দিচ্ছি। কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করা হয়নি, কারণ আলাদা করলেই বিপদ। অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা টাকা চাইবে, টাকা ফেরত দেবে না। টাকা ফেরত না দিলে কালীঘাটে লোকজন যাবে টাকা নেবার জন্য। দেখুন, সব জায়গায়, শুধু বনগা না। আমি বনগাতে আজকে, গতকাল আমি ছিলাম হচ্ছে বারাসাতে, তার গতকালই সকালবেলা ছিলাম হাওড়াতে, যেখানে হামলা হয়েছিল গতবার। হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন এবং তারা তাদের যে ধর্মীয় অধিকার, সেই ধর্মীয় অধিকার গর্বের সাথে পালন করছে। দেখুন, ভোট কি হবে জানি না, কিন্তু আজকে এবং গতকাল এই দুদিন আমি রাম নবমী নিয়ে যে মিছিল হয়েছে, তাতে আমি বুঝতে পেরে গেছি যে 26-এ পুরো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে রাম নবমী, শুধু এই মিছিল শুধু রামনবমীর মিছিল নয়, 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ, ধন্যবাদ। ও লেট লাগলে কাজ হবে না কিছু। আবার